তরমুজ আসলে আমাদের এই গরমের সময়ের খুবই পরিচিত এবং সহজলভ্য একটি সুস্বাদু একটি ফল, যা আমরা এই গরমকালে বেশিরভাগ পরিবারে, সেটা সব ধরনের পরিবারে আমরা খাবার হিসেবে খেয়ে থাকি। মানে এই ফলটাকে সব বাসাতেই আমরা দেখি যে কম বেশি পাওয়া যায়। তো এখন জানার বিষয় হচ্ছে যে এতদিন ধরে আমরা তরমুজটাকে যেভাবে খেয়ে আসছিলাম এখনও ঠিক একইভাবেই খাবো, নাকি একটু পরিবর্তন আনবো। যেমন তরমুজটাকে আমরা খেতে গেলে কী করি, শুধু লাল অংশটাকে রাখি এবং এর যে খোসা, সাদা অংশ, সবুজ অংশ এবং বিচি সবগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে তরমুজের যে বিচি আছে এই বিচিটাও আমাদের জন্য বেশ উপকারী, এবং সবুজ যে অংশ এবং সাদা যে অংশ এটাও আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যেমন দেখেন, সবুজ যে অংশটা, এই অংশটাকে আমরা ফেলে না দিয়ে যদি সবজি হিসাবে, তরকারি হিসাবে খেতে পারি, আবার দেখা যায় যে বিভিন্ন ভাজি করে খেতে পারি। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং থাকে হচ্ছে হাইড্রেট করার যে, অর্থাৎ পানির যে অংশটা, অর্থাৎ তরমুজে দেখা যায় যে 92% পানি থাকে, যা শরীরকে হাইড্রেট করতে খুবই সাহায্য করে। এবং এর ভিতরে সাইট্রুলিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের হৃদরোগের ক্ষেত্রে আর কি খুবই উপকারী এবং রক্ত সঞ্চালনে খুবই সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব এই অংশগুলোকে ফেলে না দিয়ে তরকারি হিসেবেও গ্রহণ করা যায় যাতে সেটা। আবার দেখা যায় আমরা বিভিন্ন ধরনের স্মুদি খাই, ফ্রুট জুস খাই, সেক্ষেত্রে তরমুজের বিচিটাকে ফেলে না দিয়ে তরমুজের বিচিটাকেও আমরা যদি যখনই জুসটা বানাচ্ছি ওই সময় ওর সাথে ব্লেন্ড করে নিই, তখন এটাকেও খুব ইজিলি খেয়ে ফেলা যায়। তো আমরা চেষ্টা করব যে বিচিটাকে এখন আর না ফেলে দিতে, কারণ এটা আমাদের প্রোটিনের চাহিদা বেশ পরিমাণে পূরণ করে। এবং দেখা যায় যে তরমুজে ভিটামিন সি এবং এর পরিমাণ বেশি থাকাতে এটা ত্বকের জন্য, অর্থাৎ মেয়েরা দেখা যায় যে সৌন্দর্য সচেতন যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় এটা বেশ গুরুত্বপূর্ণ। তারা এটা খেলে ত্বকটা উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকের কোমলতা বৃদ্ধি পাবে। এছাড়াও দেখা যায় যে অধিক পরিমাণে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তারা চাইলে এই ফলটাকে বেশ উপকারী হিসেবে খেতে পারে। এবার আসে কিছু ডায়াবেটিক্স পেশেন্টদের কথা এবং কিডনি পেশেন্টদের কথায়, কারণ এদের জন্য কিছুটা রেস্ট্রিকশন আমরা দিয়ে থাকি, কারণ যেহেতু বিচিতে প্রোটিন থাকে বেশি পরিমাণে, তাই কিডনি পেশেন্টরা একটু চেষ্টা করবেন জিনিসটাকে অ্যাভয়েড করে চলার, বা যদি খানও সেক্ষেত্রে বিচিটাকে এড়িয়ে। সবার জন্য কিন্তু বিচি এড়াতে বলছি না, যাদের প্রোটিন রেস্ট্রিক্টেড যারা তাদের জন্য আমরা চেষ্টা করব বিচিটাকে এড়িয়ে যাওয়ার। আর ডায়াবেটিক্স পেশেন্টদের কথা যেটাই আসছিলাম, তারা আবার উল্টোটা করবে, তারা দেখা যাবে বিচিটা খাবে। কারণ দেখা যায় হচ্ছে বিচির ভিতরে থাকে হচ্ছে এক ধরনের নির্যাস, যেই নির্যাসটা আমাদের শর্করার পরিমাণটাকে কমাতে সাহায্য করে। এই কারণে এই বিচির নির্যাসটাকে যদি সে খাইতে পারে তো তার ডায়াবেটিক্সটা একটু নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা থাকে।